হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একজন দার্শনিক ছিলেন। তিনি গবেষণা করে দেখেছেন, তিনি পরীক্ষিত আমল করে দেখেছেন, এই 8 ধরনের মানুষকে বিবাহ করলে দুঃখ দুর্দশা ছাড়ে না। এই জন্য 8 ধরনের মেয়ে লোককে বিবাহ করা থেকে বিরত থাকা ভালো, ঠিক না, তাদেরকে বিবাহ করা ঠিক না। 1 নম্বরে অন্যের তালাকপ্রাপ্ত স্ত্রী। তো অন্য যে তালাক দিছে কি কারণে দিছে ভাই? অবশ্যই মেয়েটার কোনো না কোনো খারাপ আছে, তার দৃষ্টিভঙ্গি, তার চলাফেরা, যে কোনো সমস্যা আছে বিদায় তালাক দিয়েছে। হ্যাঁ, যদি কোনো মেয়ে লোককে নিয়ে আসে, ছেলে মদ খায়, জুয়া খেলে, মারধর করে, এইভাবে অনেক খারাপ পথে চলে গেছে, মেয়ের মা বাবা নিয়ে আসছে, এটা তালাকপ্রাপ্ত না, বরং মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েটা ভালো, তার ফ্যামিলি ভালো, ছেলে ভালো না। অর্থাৎ তালাকপ্রাপ্ত যে মেয়েটাকে বিবাহ করবে, এই মেয়েটাকে আগে জানাশোনা দরকার কেন তালাক হয়েছে। যদি ভালো কারণে তালাক হয় তাহলে মেয়েটাকে বিবাহ করবে, এটা সমস্যা না। যদি খারাপের কারণে তালাক দিয়ে থাকে তাহলে এই মেয়েটাকে দ্বিতীয়বার বিবাহ যে করবে তার দুঃখ দুর্দশা কমবে না। 2 নম্বরে যে মেয়ে লোকের শরীর অতিরিক্ত মোটা, স্বাস্থ্য বেশি, অতিরিক্ত মোটা, এমন মহিলা আছে না, মেয়েটার 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, এমন মোটার মোটা, অনেক বেশি মোটা যে অটোর ভিতরে বসলে সে মহিলা একাই 3 সিট খেয়ে ফেলে। বুঝেন নাই? একাই পেছনের 3 সিট খেয়ে ফেলে। তাহলে এই বেশি অতিরিক্ত মোটা মেয়েদেরকে বিবাহ করলে সমস্যা। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন এই মেয়েটাকে বিবাহ করা ঠিক না। 3 নম্বরে কোনো এমন কিছু মহিলা লোক আছে একদম চুল ছোট, এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন 3 নম্বরে চুল ছোট যে সমস্ত মহিলাদের একেবারে ছোট, মানে তারা কেটে কেটে ছোট করে রাখে। বুঝেন তো? এখন এমন কিছু মহিলা আছে যারা পুরুষের মতো চুল রাখে, আছে না? এই সমস্ত নারীদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন, সাবধান, এই সমস্ত নারীদেরকে বিবাহ করা যাবে না। 4 নাম্বার, যার শরীর খাটো, একেবারে খাটো মেয়ে, খাটো, আমরা তাকে বাউন্না বলি, আমরা যাকে কি বলি ছোট, একবারে যে মেয়েটার 20 বছর 15 বছর কিন্তু 1-1.5 হাত, বাইটটা আমরা বলি না, এই বাইটটা মেয়েদেরকে বিবাহ করা ঠিক না। কারণ এই যদি আপনার 1.5 হাইতা মেয়ে বিবাহ করেন তাহলে 1 হাইতা ফলাফাই নিব, ছেলে মেয়ে হবে, তাহলে বিবাহ হবে ওই এরকম আল্লাহ তাআলা আবার যাদেরকে সৃষ্টি করেছেন ছোট ছোট তাদের সাথে বিবাহ হবে। বড়রা যদি ছোটদেরকে বিবাহ করে, খাটোদেরকে বিবাহ করে, তাহলে মনে রাখবেন আপনার ছেলে মেয়েগুলো ওই রকম খাটো হবে আর আপনার দুঃখ দুর্দশা বাড়তে থাকবে। এই জন্য দুঃখ দুর্দশা থেকে বাঁচার জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেছেন এই খাটো মেয়েদেরকে বিবাহ করা ঠিক না। 5 নম্বরে যে এদিক ওদিক কুঅভ্যাস, অনেক মহিলাদের কুঅভ্যাস আছে, স্বামী থাকা সত্ত্বেও কিছু কিছু মহিলাদের কুঅভ্যাস আছে না নাই, স্বভাব চরিত্র আছে না নাই, এরকম অচরিত্র কুঅভ্যাসের মহিলারা তাদেরকে বিবাহ করা ঠিক না। যদি করেন তাহলে অশান্তি ভোগ করতে হবে। 6 নম্বর, যে স্ত্রী কর্কশ ভাষায় কথা বলে, যে মেয়েটা বেশি কর্কশ ভাষায় কথা বলে, তার মুখের মধ্যে সামান্য মিষ্টি নাই, তাহলে যেই ছেলে মেয়েটাকে বিবাহ করবে তাহলে এই কর্কশ ভাষার কারণে কিন্তু তার মন সবসময় খারাপ থাকবে, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যাবে। এই জন্য এই কর্কশ ভাষার মহিলাদেরকে মেয়েদেরকে বিবাহ করা ঠিক না। 7 নম্বরে যে অপব্যয় করতে ভালোবাসে, বেশি খরচ করে, এই সমস্ত নারীদেরকে বিবাহ করা ঠিক না। 8 নম্বরে যে ঝগড়া প্রিয়, হাত লম্বা, যে মেয়েটা বেশি ঝগড়া করে, এই ঝগড়াশীল মহিলা বিবাহ করা ঠিক না। যে সমস্ত মেয়েরা বেশি সমাজে আছে, বেশি ঝগড়া করে, যে কোনো মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, এমন সমস্ত মানুষদেরকে বিবাহ করা ঠিক না, এই সমস্ত নারীদেরকে বিবাহ করা ঠিক না। এই জন্য আমরা এগুলা থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলা থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন। আমরা এগুলা মেনে চললে আসলে মানুষের জীবন অনেক সুন্দর হয়, এই জন্য আমরা চেষ্টা করব।